বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তসফিয়াস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি ব্রেড মালাই রোলের একটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মালাইটা একটু রেডি করে নিচ্ছি। আমি এখন দুধ জাল দিব। একটু ডেক্সিতে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, তাহলে দুধটা দেওয়ার সাথে সাথে নিচে ডেক্সিতে আর লাগবে না। আমি এখানে হাফ লিটার তরল দুধ নিয়েছি। একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমার বলক দেওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে ফুটে উঠছে। এবার আমি একটা কাপে হাফ চামচ একটু কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু কেচর মিশাতে পারেন। দুধ দিয়ে একটু কেচর মিশিয়ে দিলে কালারটা একটু সুন্দর আসে, কিন্তু আমার বাচ্চারা কেচর পছন্দ করে না ফ্লেভারটা। এই কারণে আমি হাফ চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, একটু জাস্ট কালারও আসবে। এখান থেকে দুধ নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো আমি দুধের সাথে হাফ চামচ কাস্টার্ড মেশানো লিকুইডটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ। এবার দিচ্ছি চিনি। আমি এখানে 4 চা চামচ চিনি দিব। এই তো আমার মালাইটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি দুধের পরিমাণটা কমাবো না, জাল করে এরকম লিকুইডই থাকবে। দিচ্ছি এখানে আমি দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ নিলাম, লিকুইড দুধ। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুধ পাউডার, গুঁড়ো পাউডার দিচ্ছি 3 চামচ। এই দুধের পরিমাণটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। 3 চামচ একটু কম হতে পারে, আমি 4 চামচে দিচ্ছি। কাপের সাহায্যে দিলে, ছোটো কাপ নিয়ে 1 কাপ দিলে হয়ে যায়। হালকা 1 চিমটি পরিমাণে লবণ দিচ্ছি। গুঁড়ো দুধটা গলে যাওয়ার জন্য অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি। এই তো আমার ভিতরের ক্ষীরটা হয়ে গেছে ব্রেডের জন্য। এটা আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন। আমি একটু নরম রাখছি, ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এখানে যদি অল্প হাফ চামচ যদি ঘি দেওয়া যায়, তাহলে এগুলো আরও স্মুথলি উঠে যায়। আমার হাতের কাছে আজকে ঘি নাই, এই জন্য আমি ঘি দিতে পারলাম না। এই তো ক্ষীরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ব্রেডটা রেডি করে নিব। আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। এটাকে আমি একটু বেলে নিব। ছুরির সাহায্যে এই যেগুলো একটু ফেটে গেছে, এগুলো একটু কেটে নিচ্ছি একটু সুন্দরের জন্য। চাইলে এগুলো সহ এভাবে দিয়ে দেওয়া যায়। এই তো এবার আমি ব্রেড রোলগুলো বানিয়ে নিব। আমি পুরটাকে এরকম করে রোলের মতো করে নিয়েছি। এভাবে করে
প্লেটে সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো আমি ব্রেড রোলগুলোকে সার্ভিং প্লেটের মধ্যে নিয়েছি। খুব মজার একটা রেসিপি। এই ব্রেড মালাই রোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।